জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন পদ্মশ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে প্রত্যেকটি পুজোপ্রেমী বাঙালিকে স্বাগত জানাই। যে মানুষটি দিনরাত এক করে কাজ করে চলেছেন, তিনি এই মুহূর্তে পায়ের স্নায়ুর একটি অত্যন্ত জটিল রোগে আক্রান্ত। যন্ত্রণায় রাতে ঘুম আসে না, তা সত্ত্বেও তিনি বুঁদ হয়ে রয়েছেন তার কাজে। কেন জানেন? কারণ এবারের দুর্গাপুজো 2026 তার কাছে অন্তত 60টি প্রতিমার বরাত রয়েছে। ঠিকই শুনছেন, 60। এই 60টি প্রতিমার বরাত আসার অন্যতম বড় কারণ, পালা বদলের বাংলায়, পরিবর্তনের বাংলায় এবার সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে মায়ের সাবেকি সনাতনী রূপকে। এই সনাতনী রূপ এবং সেই সঙ্গে প্রতিমায় পরীক্ষা নিরীক্ষা যথাসম্ভব কম করার চেষ্টা করছেন উদ্যোক্তারা। কারণ এবারের পুজোয় কলকাতা শহরে শুধু পা রাখা নয়, অন্তত 2টি দিন থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্ভাবনা বা জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। যদি সনাতন দুর্গা প্রতিমার কথা ভাবা যায়, তাহলে এই সনাতন নামের সঙ্গে যে মানুষটির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এই সনাতন রুদ্রপালের বিকল্প কলকাতায় কেই বা আছেন? তাই আবারও বলছি, স্নায়ুর জটিল রোগ, রাতের পর রাত ঘুম নষ্ট হওয়া সত্ত্বেও তার এই মুহূর্তে স্টুডিওয়ে এসে ঘন্টার পর ঘন্টা কাজ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। সনাতনবাবু, 60খানা প্রতিমা, মুখের কথা নয়, প্রতিমার মধ্যে যে মূল অংশ দেবীর মুখ, যে মুখ এবার হতে চলেছে মূলত সনাতনী, যে মুখ নিয়ে এবারের দুর্গোৎসবে পরীক্ষা নিরীক্ষা, আর্টের নামে এক্সপেরিমেন্ট যথাসম্ভব কমানোর চেষ্টা সবাই করবেন, সেখানে 60খানা প্রতিমা তৈরি। আপনি শারীরিকভাবে এই মুহূর্তে ঠিক নেই, কিভাবে সামলাচ্ছেন? এটা তো আমাদের একটা অভ্যাস, মানে প্রতি বছরই আমরা কাজটা করে আসছি। একটু আমার নার্ভের একটু প্রবলেম আছে, তা সত্ত্বেও এখন ওইটাকে উপেক্ষা করে ভালো ডাক্তার দেখি এখন ঠিকঠাক করে আমাকে, মানে পুজোটা তো আমাকে পার করতেই হবে। শুধু দুর্গা পুজো না, এর সঙ্গে কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে। এই পুজোগুলো আমাকে এই চ্যাপ্টারটা পার করতে হবে, তারপর আবার ভালো করে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং এবার যে সনাতনী লোকে চাইছে, প্রায় প্রতি বছরই চায় সনাতনী প্রতিমা, কিছু মানে পুজো প্যান্ডেলগুলো আছে, উদ্যোক্তারা আছে, তারা সনাতনী পুজোটাই বেশি পছন্দ করে। এবার এই যেহেতু রাজ্য সরকার থেকে বলে দিয়েছে যে এবার সনাতনী পুজোটায় তাদের আগ্রহ বেশি এবং তাদের সেই দিকে তাদের নজর থাকবে, মানে রাজ্য মানে কমিটির, সেই কারণে তারা পুজো উদ্যোক্তারাও মানে চিন্তা ভাবনা করেছে যে সনাতনী রূপে তাদের দুর্গাটা প্রেজেন্টেশন করবে। সেই কারণে মানে পুজো উদ্যোক্তাদের দাবি আমার কাছে যে আপনি যতটা পারেন, আপনার তো আপনি সনাতনী করেন, আপনাকে কোনো উপদেশ দেবো না, আপনি যতটা পারেন আমাদের আকাঙ্ক্ষাটা আপনি মেটাবেন। যেমনটা বলছিলাম, সনাতন রুদ্রপাল, তার হাতে মৃন্ময়ী সনাতনী মা দুর্গা চিন্ময়ী রূপ পাচ্ছেন। এখানে আমরা এখনো পর্যন্ত যে প্রতিমাগুলো কিছুটা তৈরি হতে দেখছি, সেই প্রতিমার মুখের দিকে তাকালে বোঝা যায় এটি টিপিক্যাল সনাতন রুদ্রপালের কাজ। প্রথমত প্রতিমার ব্যাপকতা এবং বিশালতা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে মাথার উপর এক একটি আকাশ ছোঁয়া প্রতিমা। এই প্রতিমাগুলি তিল তিল করে রূপ পাচ্ছে শিল্পীর হাতে, এবং এই প্রতিমাগুলি একে একে যেতে শুরু করবে বিভিন্ন সেই সমস্ত মণ্ডপে, যাদের মধ্যে কেউ কেউ হয়তো এতদিন প্রতিমা নিয়ে বিস্তর আর্ট বা পরীক্ষা নিরীক্ষা করেছে। কিন্তু বদলের বাংলা, এবার প্রতিমা তার সনাতনী রূপ, চিরন্তন দেবী প্রতিমার রূপ, সেটি প্রাধান্য পেতে চলেছে শুধুমাত্র এই শহর কলকাতায় নয়, একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত গোটা বাংলার দুর্গোৎসবে। আর তাই শারীরিক অসুস্থতাকে এই মুহূর্তে উপেক্ষা করে কাজে বুঁদ হয়ে থাকা ছাড়া পদ্মশ্রী সনাতন রুদ্রপালের আর কোনো উপায় নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা।